যে খবরের দিকে আমাদের নজর ছিল, অর্থাৎ অনুপম হাজরা জাতীয় সম্পাদকের যে পদ, সেই পদ থেকে তাকে সরানো হয়েছে এবং তারপরে তিনি পরপর দুটি পোস্ট করেন, দুটি পোস্টই ডিলিট করে দেন এবং তারপরেও তিনি আবারও একটি পোস্ট করেছেন, ফেসবুকে পোস্ট করেছেন এবং সেখানে তিনি লিখেছেন যে প্রতি খেলায় দর্শকরা চেঁচামেচি করে কিন্তু খেলোয়াড়রা চিৎকার করে না। সব কিছুর জন্য মোদিজি আপনাকে ধন্যবাদ, এর আগে বলেছিলেন, তারপরে তিনি ডিলিট করেছিলেন এবং তারপরে আবারও পোস্ট করলেন অনুপম হাজরা। তিনি লিখলেন যে প্রতি খেলায় দর্শকরা চেঁচামেচি করে, খেলোয়াড়রা চিৎকার করে না। অর্থাৎ বারে বারে পোস্ট করছেন, বারে বারে ডিলিট করছেন। আর এবার তার তৃতীয় পোস্ট, যেখানে তিনি বলছেন যে প্রতি খেলায় দর্শকরাই চেঁচামেচি করে কিন্তু খেলোয়াড়রা চিৎকার করে না। আপনাদের জানিয়ে রাখি যে অনুপম হাজরা, যিনি সম্প্রতি বিজেপির বিরুদ্ধে কথা বলছিলেন, বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কথা বলছিলেন এবং তারপরেই কিন্তু এবার বিজেপির যে পদ, অর্থাৎ যে জাতীয় সম্পাদকের যে পদ, সেই পদ থেকেই তাকে অপসারিত করা হয়েছে। অনুপম হাজরা তিনি এখন অপসারিত সেই পদ থেকে এবং তারপরেই তিনি একাধিকবার ফেসবুকে পোস্ট করছেন এবং সেই পোস্ট আবার ডিলিটও করে দিচ্ছেন। তারপরেও তিনি আবারও পোস্ট করলেন, যেখানে তিনি বলছেন যে প্রতি খেলায় দর্শকরা চেঁচামেচি করে, খেলোয়াড়রা চিৎকার করে না। এবং এর পরিপ্রেক্ষিতে বিজেপির জেলার যিনি সভাপতি রয়েছেন, অর্থাৎ বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা, তিনি বলছেন যে যেমন কর্ম তেমন ফল। আর তার যে এই পদ, অর্থাৎ জাতীয় সম্পাদকের যে পদ ছিল, তা যেন বানরের গলায় মুক্তোর মালা, এমনই বলে তিনি কটাক্ষ করেছেন অনুপম হাজরাকে। আর এরপরেই তিনি আবারও পোস্ট করলেন, অর্থাৎ অনুপম হাজরা তিনি আবারও ফেসবুক পোস্ট করলেন, যেখানে তিনি লিখলেন যে প্রতি খেলায় দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড় চিৎকার করে না। অপসারণের পর ফেসবুক পোস্ট করলেন অনুপম রায়, মাফ করবেন, অনুপম হাজরা আবারও পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে সব কিছুর জন্য তিনি মোদিজিকে ধন্যবাদ জানিয়েছিলেন। সেই পোস্টে তিনি ডিলিট করে দিয়েছিলেন এবং তারপরে আবারও তিনি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন যে প্রতি খেলায় দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা চিৎকার করে না। অপসারণের পর ফের ফেসবুক পোস্ট অনুপম হাজরার, সবকিছুর জন্য মোদিজি আপনাকে ধন্যবাদ, এমনটা বলার পর আবার 5 মিনিটের মধ্যে সেই পোস্ট ডিলিট করে দিয়েছিলেন। তারপরে আবার পোস্ট করেছেন তিনি, বীরভূমের তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় তিনি কি বললেন শোনাবো আপনাদের। এটাই তো পরিণতি ছিল, সেটা তো আমরা আগে জানতাম এবং এই নিয়ে আমরা আলোচনাও করতাম। তো এবার দেখা যাক যে পরবর্তী পদক্ষেপ তিনি কি গ্রহণ করেন বা অন্যান্য নেতারা যারা তার সাথে ছিলেন তারাই বা কী পদক্ষেপ গ্রহণ করেন, এই চিন্তাভাবনার পরে আমরা দল চিন্তাভাবনা করব। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দলটাতে খানিকটা স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে এরা চলে। এরা একজন যা বলে দেবে সেই কথাই সবাইকে বলতে হবে, এর বাইরে গেলেই সত্যি কথাটা প্রকাশ পেলেই তারা হয় সাসপেন্ড হবে, নয় দল থেকে বহিষ্কৃত হবে। তাহলে কি ফলস্বরূপ এই আজকে বহিষ্কার মনে করছেন? হ্যাঁ, তো তাকে নিয়ে তো কদিন ধরেই টানাপোড়েন চলছিল। তো আজকে যখন শুনলাম যে তাকে সমস্ত, যদিও জানি না এখনও পর্যন্ত তাকে দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড করা হয়েছে কি না, তবে তাকে সমস্ত পদ থেকে বিলম্বিত করা হয়েছে, এটাই আমরা শুনেছি। তো দেখা যাক পরবর্তী পদক্ষেপ তারা কি গ্রহণ করে। তৃণমূলে আসতে চাইলে কি করবেন? আগেও বলেছি, তৃণমূলে আসতে চাইলে তৃণমূলের যে পদ্ধতি আছে, রাজ্য নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব আছে, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে, শুদ্ধিকরণ সাপেক্ষে রাজ্য নেতৃত্বের অনুমতিক্রমে তিনি আসতে চাইলে আসতে পারেন অবশ্যই। আপনারা শুনলেন তৃণমূলের সহসভাপতি বীরভূম জেলার মলয় মুখোপাধ্যায়, তিনি বললেন এবং তিনি অর্থাৎ অনুপম হাজরা অপসারণের পর যে পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে প্রতি খেলায় দর্শকরাই চেঁচামেচি করে আর খেলোয়াড়রা চিৎকার করে না।
অর্থাৎ তিনি কি তাহলে নিজেকে খেলোয়াড় বলছেন? এবং এমনটাই ইঙ্গিত দিয়েই কিন্তু এই পোস্ট তা বোঝাই যাচ্ছে। এবং সব কিছুর জন্য মোদিজি আপনাকে ধন্যবাদ, এমনটাই বলেছেন অনুপম হাজরা। আপনাদের জানিয়ে রাখি, অনুপম হাজরাকে জাতীয় সম্পাদকের পদ থেকে অপসারিত করা হয়েছে কেন্দ্র বিজেপির পক্ষ থেকে, এবং তারপরে একাধিকবার তিনি ফেসবুকে পোস্ট করছেন, ডিলিট করে দিচ্ছেন, আবার পোস্ট করছেন, এবং তার পরিপ্রেক্ষিতে বীরভূমের জেলার সভাপতি ধ্রুব সাহা, যার সঙ্গে অনুপম হাজরার সম্পর্ক একদম ভালো নয়, সেটা দীর্ঘ এই সম্প্রতি সময়ে দেখা গিয়েছে, তিনি বলেছেন যে একেবারেই যেমন কর্ম তেমন ফল। আপনি যদি বিশ্বাস করেন আপনি ঠিক, মোদিজি আপনাকে ধন্যবাদ, এমনটা বলেছিলেন অনুপম হাজরা।